গোপালগঞ্জের আলোচিত এবং সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্কের কর ফাঁকির ঘটনা ঘটেছে কিনা তা সরেজমিনে তদন্ত করতে এনবিআরের একটি তদন্ত টিম সরেজমিনে বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখছেন। আরও বিস্তারিত জানতে যুক্ত হব প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। সজীব বিশ্বাস, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। তাসফিয়া, গোপালগঞ্জের বহুল আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট পার্ক, সেই পার্কে কিন্তু আজকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একটি দল কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এবং তারা মূলত সকাল বেলা 12টার দিকে তারা এই গোপালগঞ্জের এই পার্কে এসে পৌঁছেছেন এবং বিভিন্ন স্থাপনা কিন্তু ঘুরে দেখছেন এবং এই স্থাপনায় জাতীয় কর বা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু তারা তদন্ত করে বা ঘুরে ঘুরে দেখছেন এবং এটি গোপালগঞ্জের একটি মূল গোপালগঞ্জ শহর থেকে অনেকটা দূরে গ্রামের মধ্যে অজপাড়াগায় এবং এই বিভিন্ন সময় কিন্তু এই পার্ক গত বছর থেকেই কিন্তু এই পার্ক আলোচনা সমালোচনার রয়েছে এবং সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সময় এখানে স্থানীয় হিন্দু যারা রয়েছে তাদের জমি ভয় দেখিয়ে বা কিছু জমি ক্রয় করে এই পার্ক উঠেছে এবং গত বছর কিন্তু আদালতের একটি রায়ের পরে জেলা প্রশাসন এই পার্কের দায়িত্ব গ্রহণ করে। তারপরে কিন্তু এই পার্কের নতুন করে ইয়া দেওয়া হয়েছে, ইজারা প্রসেস প্রক্রিয়া চলছে এবং যারা ইজারা পেয়েছে তারা টাকা জমা দেয়নি বিধায় কিন্তু এখন পর্যন্ত সেই পার্কের যে দায়িত্ব সেটি কিন্তু এখনও জেলা প্রশাসনের হাতে রয়েছে এবং এই যে ঢাকা থেকে যে দল এসেছে তারা কিন্তু দেখছেন যে এই মুহূর্তে বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। তো তাসফিয়া, এই ছিল আমার কাছে আসলে গোপালগঞ্জের বেনজির আহমেদের সাভানা পার্ক থেকে সর্বশেষ। পরবর্তীতে আবার কোনো আপডেট থাকলে জানিয়ে দেব আপনার মাধ্যমে এটি নিউজের দর্শকদের।